হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে আসলে রাত ১:৩০টার মতো। আর এই সময় আমার হাসব্যান্ডের কথা যে বাসায় তুমি কিছুই বানিয়ে রাখো না। আর এই তো এখন হচ্ছে মাঝরাত আর এই রাতে জনাবের খুব ক্ষুধা পেয়েছে। আর তার কথা আমি কিন্তু ভাত-টাত কিছু খাবো না। কারণ আমার এগুলো খেতে ইচ্ছে করছে না। তো কি আর করার? তো ভাবলাম যে বাসায় কি আছে? তো অনেক খোঁজাখুঁজির পর মনে হলো যে ঠিক আছে আমি একটু চিকেন ফ্রাই করি। আর আমার ছেলের পছন্দ। সে আসলে সবসময়ই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আর ঠিক এই কারণেই তাইনের পাপা বেশিরভাগ সময় কিন্তু এই বড় আলুগুলো বাসায় নিয়ে আসে। কারণ ছেলে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তো সেহেতু আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার জন্য। আর আমি যেকোনো রান্না করলে চেষ্টা করি খুব অল্প উপকরণে রান্নাটা শেষ করার জন্য। তো আমি কিন্তু চিকেন ফ্রাইতে খুব বেশি কিছু ব্যবহার করিনি। শুধুমাত্র আদা, রসুন পেস্ট যেহেতু আসলে হুটহাট করে রান্না করা, তো সেহেতু কিন্তু একদম ডিপ ফ্রিজ থেকে সবকিছু বাটাবাটি মসলা বের করে রান্না করা সম্ভব না। সেহেতু আমি আবার নতুন করে আসলে সব বেটে নিয়েছিলাম। যেহেতু অল্প পরিমাণে, খুব বেশি কিন্তু লাগে না। সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম। আর এরপর গরম মসলা বাসাতে তো থাকেই, সেটা ব্যবহার করেছি। আর এক্সট্রা জিনিস বলতে আসলে এখানে আমি একটুখানি সয়া সস ব্যবহার করেছিলাম। এটাই হচ্ছে এর মেইন উপকরণ। আমি মনে করি সয়া সসটা দিলে আসলে চিকেন ফ্রাই এর যে টেস্টটা এটা অনেকাংশেই বেড়ে যায়। আর অন্যদিকে কিন্তু আমি এই তো আলুগুলোকে একদম সুন্দর করে লম্বা, লম্বা করে কেটে নিয়েছিলাম। আসলে সবকিছু ভিডিও করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তাই আর এত কিছু ভিডিও করিনি। তো আর এরকম কিন্তু মজার, মজার খাবার রাতের বেলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, তাই না? তো এই তো চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু আমার হয়েই গেছে। আর আমি আসলে অনেক অল্প আঁচে এটাকে ভেজে নিয়েছিলাম। যার জন্য একটু সফট হয়েছিল। আবার পরবর্তীতে একটু আঁচটা বাড়িয়ে দেওয়ার কারণে একদম মচমচে ভাবটা এসে গিয়েছিল। আর এদিকে চিকেন ফ্রাইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আসলে নরমালি কিন্তু আসলে তাইনের পাপা এমন করে না। তো দেখা যায় ও খাবার খাওয়ার পরেই কিন্তু ঘুমিয়ে পড়ে। তো মাঝে, মাঝে দেখা যায় আমরা দুজনে মিলে রাতের বেলা অনেক সময় নাটক দেখি বা কোনো মুভি দেখি। তো এই সময় আসলে কিন্তু একটু হালকা পাতলা এরকম নাস্তা টাইপ খাবার খেতে মজাই লাগে। আর আজকে আমরা দেখছিলাম একটা মুভিটা দারুণ সুন্দর ছিল। আর আমরা বেশিরভাগ সময় কিন্তু আসলে সাপের মুভিগুলাই অনেক বেশি পছন্দ করি। তো বেশিরভাগ সময় এই যে অ্যানাকোন্ডা টাইপ যে মুভিগুলা আছে, এই মুভিগুলাই দেখা হয়। তো এই তো আমার নাস্তা একদম সবকিছু বানানো রেডি হয়ে গেছে। আর আমার ছেলের তো পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। সে চিকেনটা আগে খাচ্ছিল না। সে আগে ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছিল। তো যাই হোক, বাবা ছেলে মিলে খুব মজা করে খেয়েছে এবং অনেক বেশি প্রশংসা করেছে। আসলে নিজের প্রশংসা করছি এটা না। সত্যি বলতে আমার চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার হয়। তো যাই হোক, অনেকদিন পর কিন্তু আমি ভিডিও আপলোড করছি। প্রায় ১ সপ্তাহ পর। তো আসলে কি করব বলেন? ভিডিওতে ভিউজ হয় না। তো আসলে একদম মনটা একদম ভেঙে গেছে। ইচ্ছেই করে না যে আমি ভিডিও আপলোড করি। আর ভয়েস যে দিচ্ছি আমি অনেক বেশি নার্ভাস লাগছে। তারপরও চলে এসেছি। কি আর করার আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ছেড়েও দিতে পারছি না আবার বারবার ফিরে আসছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।